তা কি মনে হচ্ছে, চিকেন না মাটন? একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু টুইস্টটা খুঁজে পাবে। তোমাদেরকে বলেইছিলাম একটা কিছু স্পেশাল বানাবো, তো সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। ওমেন্স ডে উপলক্ষে এটাই ছিল কালকে রাতের ডিনার। জানো তো, কিছু কিছু সময় আছে যখন মেঘ না চাইতেই জল পাওয়া যায়, একদম সেই রকমই এই চিকেনটা। ভেবেও ছিলাম আর বলেও ছিলাম তোমাদেরকে যে কিছু একটা তো বানাবোই, তবে চিকেন বলে একে অসম্মান না করে দেশি মুরগি বললে একদম পারফেক্ট হয়। দেখো অল্প অল্প কেমন ডিমও হচ্ছিল। আচ্ছা, কার কার চিকেনের একদম চামড়া লেগে থাকলে খুব ভালো লাগে খেতে? আমার ভীষণ ভালো লাগে। আজ হঠাৎই ডিউটি থেকে ফেরার পথে কাকি ফোন করে বলছে, এই আমাদের বাড়ি থেকে কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবি। আমি ভাবছি কেন, কি আবার হলো, হঠাৎ করে যেতে বলছে। আলাম ঠিক আছে, যাবো, ঘুরে আসবো। গিয়েই দেখি এইরকম একটা সারপ্রাইজ। কাকি দেশি মুরগি, মোরগ অনেক কিছু পুষে, আর তার মধ্যে থেকে আজকে একটা কেটেছে, তাই জন্যই আমাকে এরকম ভাবে একদম প্যাক করে দিয়ে দিয়েছে, বলছে বাড়িতে গিয়েই আজকে রান্না করে ফেলবি। আমি ভেবেইছিলাম বাড়ি ফেরার পথে অল্প একটু চিকেন কিনে নিয়ে বাড়ি যাব, তাই তো ভালোই হলো। মাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, বললো যে ঠিক আছে, আমি একদম সমস্ত কিছু কেটে রেডি করে রাখবো, তুই এত কষ্ট করে ডিউটি থেকে আসছিস, তোকে কিছুই করতে হবে না। বাড়িতে এসে রেস্ট নিয়ে একটু চা বিস্কুট খেয়ে দেখি মা আর দিদা সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছে। আমার নাকি কাজ শুধু রান্না করা। এটা কিন্তু একদম সত্যি কথা, সমস্ত কিছু জোগাড় থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে দেখো, এই যে সমস্ত কিছু একসাথে দিকে রান্না বান্না হচ্ছে। জানো তো, এত কিছু রান্না করতে পারলেও বেসিক যে জিনিসটা আমি সেটাই পাই না, মানে ভাত রান্না করা। ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে, নাহলে কম সিদ্ধ হবে, তাই জন্য বাবাকেই আজকে দায়িত্ব দিয়েছিলাম, বাবাই সমস্ত কিছু করে দিয়েছে। চিকেনটা থেকে এত পরিমাণে তেল বেরিয়েছে, তেলও তো ছিল, আর আমি একটু অল্প তেল দিয়ে রান্না করেছি, কিন্তু তাও এত পরিমাণ তেল বেরিয়েছে। তারপর একটা টেস্ট করতেই দেখলাম না, সিদ্ধ হয়নি, তাই জন্য প্রেসারে দিয়ে দুটো সিটিও মেরে দিয়েছি। দেখে তো মনেই হচ্ছে খাসির মাংস, আর এটা কিন্তু খাসির মাংসকে একদম হাড় মানিয়ে দেবে। এই যে একেবারে প্লেট সাজিয়ে চলে এসেছি, এবার একদম জমিয়ে খাওয়া দাওয়া করার পালা। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।